দাদারা দেখতে পাচ্ছেন এগুলো সব মলি মাছ আছে, মলি মাছের সব ভ্যারাইটিস আছে। এই দেখুন এটাকে বলে গাপ্পি ফিশ। হ্যাঁ এই দেখুন আজকে আমি এক্ষুনি বলেছি যে মলি মাছ শিখে নিয়ে আপনারা এইভাবে ব্যবসা বা এরকমভাবে প্রোডাকশন করতে পারবেন বা মাছ চাষ করতে পারবেন বা ঘরে রেখে কীভাবে কী করতে হয় না হয় আপনারা সব কিছু দেখতে পাবেন। দাদা দেখতে দেখছেন এর মধ্যে আছে মলির ভ্যারাইটিস আছে, অনেক রকমের মলি আছে। আপনাদের সমস্ত কিছু তুলে আনার কারণ হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। হ্যাঁ এটা মলি মাছ বলে, মলির সব ভ্যারাইটিস আছে। আপনাদেরকে আমি জালের মধ্যে দিয়ে হাতে তুলে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, যাতে করে না আপনাদের কোনো অসুবিধে হয়। এই দেখুন দাদা এটাকে বলে মলি মাছ, আপনারা দেখতে পাচ্ছেন এটা মলি মাছ বলে। হ্যাঁ এটাকে বলে মলি মাছ। এই দেখুন দাদা এগুলো মলি মাছ। আচ্ছা এই মলি মাছের মধ্যে দাদা কিছু কিছু আমি আপনাদের প্রজাতি দেখাচ্ছি, ওই তো ভ্যারাইটিস আছে। এইটা দেখুন দাদা এটার নাম হচ্ছে স্পট মলি বলে, স্পট মলি। এই স্পট মলি ধরুন এর বিভিন্ন স্পট মলি আছে, এরকম শুধু স্পট মলি 100 পিস নিয়ে একটা আপনারা অ্যাকোরিয়াম নেটের মধ্যে ছেড়ে দিলে প্রচুর এদের বাচ্চা হয়। আপনারা বাচ্চাগুলো ফুটে গেলে মানে প্রতিদিনই আরেকটা নেটে আপনার ট্রান্সফার করে দিলে ছোটোখাটো বিজনেস হিসাবে এইসব মলি মাছ চাষ করা লাভজনকই মনে হয়। আপনারা দেখতে পারেন একে বলে সুন্দরী মলি আছে, এর নাম হচ্ছে সুন্দরী মলি। হ্যাঁ এই সুন্দরী মলির আবার ল্যাকটেল প্রজাতির হয়, এটা দেখুন ল্যাকটেল প্রজাতির আছে। এই দেখুন এর লেজটা হচ্ছে ল্যাকটেল প্রজাতির আছে, ল্যাকটেল এর একটু দাম বেশি হয়। আচ্ছা আপনারা দেখুন, আপনাদের এখানের মধ্যে তুললে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন। আমি একটু জল আরও দিয়ে দিই মধ্যে। দাদারা দেখতে পাচ্ছেন এগুলো সব মলি মাছ আছে, মলি মাছের সব ভ্যারাইটিস আছে। আপনাদেরকে সব আমি দেখাচ্ছি। এর মধ্যে অনেক রকমের মলি আছে, যেমন দেখুন দাদা এটা সাদা মলি, হোয়াইট মলি বলে। এই সাদা মলি ধরুন আপনারা একটা নেটের মধ্যে 100 পিস রেখে, আর এর লেডিজেন্স 100 পিস নিলে আশা করি ওর মধ্যে লেডিজেন্স সবই পেয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা নেটে ছেড়ে দিলেন, নেটে ছেড়ে দেওয়ার পরে ওর মধ্যে বাচ্চা হবে। বাচ্চাগুলোকে নিয়ে আপনারা আবার অন্য নেটে করে দিলেন। 3 থেকে 3.5 মাসের মধ্যে মাছ প্রায় রেডি হয়ে যায়, বাজারে বিক্রি মানে হয়ে যায়। এরকম সাইজের মলি হলে মোটামুটি ধরুন আপনার ওই 2.5 টাকা থেকে 3 টাকার মধ্যে দাম পাওয়া যায়। এরকম সাইজের যদি মলি মাছ পাওয়া যায় 2.5 টাকা থেকে 3 টাকার মধ্যে মাছ পাওয়া যায়। আচ্ছা এর মধ্যে দেখুন আপনাদের বলছিলাম যে এত হরজাওয়ালি একসাথে করলে কিন্তু বাচ্চা মানে ছাঁট কাটবে, অতটা ভালো হবে না। আপনারা কি করবেন, এই ব্ল্যাক মলির সাথে শুধু ব্ল্যাক মলি আপনারা সেটিং করলেন একটা, আবার দেখা যাবে এই সুন্দরী মলির সাথে সুন্দরী মলি 100 পিস নিয়ে একটা নেটে রাখতে পারবেন। এবার দেখা যাবে হচ্ছে আপনার ওই সাদা মলি আছে, সুন্দরী আছে, তারপর ল্যাকটেল পেয়ে যাবে। এটা ব্ল্যাক ল্যাকটেল আছে। হ্যাঁ এই ব্ল্যাক ল্যাকটেলগুলো একটু দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ খুব সবাই পছন্দ করেন। আপনারা দেখতে পাচ্ছেন দাদা মলি মাছ। হ্যাঁ মলি মাছ আপনারা কি বলবো, রুটি এদেরকে দিতে পারেন, আটা ভাজা, ভুট্টা ভাজা, বা আমাদের যেগুলো মানে কি বলবো অবশিষ্ট, যদি ধরুন আর রাত্রিরে আপনারা রুটি বানিয়েছেন, সেই রুটি বাসি রুটি থাকলেও এই মলি গাপ্পি দিলে এরা খেয়ে নেয়। এটাকে লাভজনক বিজনেস কেন বলছেন? হ্যাঁ এটা লাভজনক কেন বলছি, ধরুন 100 পিস মাছ আপনি একটা নেটে ছাড়লেন, এবার দেখা যাবে এটা থেকে প্রচুর বাচ্চা হবে। বাচ্চাগুলো নিয়ে আবার পরপর নেটে রাখলেন, রাখার পরে এদেরকে নিয়ে আবার বাজারে আপনি বললাম যে এরকম সাইজ হলে 2.5 টাকা থেকে 3 টাকা দামে পাওয়া যাবে। তখন কি করবেন, হাজার হাজার বাচ্চা হয়, আপনারা বাজারে বিক্রি করলে আপনাদের একটা মুনাফা আসবে। হ্যাঁ আপনারা এবারে কত বড় হয় এই মলি মাছ? মলি মাছ এরকম বড় হয়, 1 বছর 1.5 বছর সময়। এখন ধরুন এটাকে বলছেন 2 টাকা 1 টাকা, হ্যাঁ যখন বড় হবে এটা 8 টাকা 10 টাকা পর্যন্ত বিক্রি করা মলি মাছ, তাই তো? মলি মাছ হ্যাঁ আচ্ছা বড় সাইজ করা যায়। তাহলে আপনারা দেখছেন দাদা এরকম মলি মাছ, একে বলে মলি মাছ। হ্যাঁ বিভিন্ন কালারের হয় এগুলো, ভ্যারাইটিসও পাওয়া যায়। মলির ল্যাকটেলগুলো একটু দাম বেশি হয়। এটা যখন ল্যাকটেল আছে, এটা সুন্দরী ল্যাকটেল আছে। হ্যাঁ এইভাবে মলি মাছ চাষ করা যায়। যাই হোক সুভাষ ভাইয়ের মানে নৌকা চ্যানেলে আপনারা ওই সুভাষ ভাইকে ফোন করবেন, এই মাছ কিভাবে কোথায় পাওয়া যায় তাও সব কিছু আপনারা দেখিয়ে দিতে হবে। দাদা এই মাছটা দেখুন, এটাকে হয়তো আপনাকে দেখাতে পারলাম না। এই মাছটার নাম হচ্ছে খেজুরি মলি বলে। খেজুরি মলি? হ্যাঁ খেজুরি মলি এর নাম। আচ্ছা দেখুন দাদারা এই এই ওই পাকা খেজুরের কালার যেরকম হয় সেই রকম নাম অনুসারে খেজুরি মলি বলে। আমি আমার বানানো নাম বলছি না,
আপনারা খেজুরি মলি বললে চাষিরা আপনাদেরকে এরকম মাছ দেবে। খুব সুন্দর হ্যাঁ, লাগছে কিন্তু। এটা খেজুরি মলি, এটা হচ্ছে সাদা মলি আছে, একটা রেড দেখতে পাচ্ছি, একটা রেড, ওই মাথায় যে একটা রেড। হ্যাঁ এটা আছে, এটা অন্য, এটা প্লাটির গ্রুপের আছে। ও আচ্ছা, ওটা প্লাটি, এটাকে প্লাটি বলে। ওর আবার সব প্রজাতি আলাদা, মলির প্রজাতি আলাদা, মলির ভ্যারাইটিস বহুত আছে, তারপর প্লাটির ভ্যারাইটিস বহুত আছে, সোট্টেলের ভ্যারাইটিস বহুত আছে। আচ্ছা। তারপরে যে কোনো মাছের অন্য অন্য কালারের মাছ বহুত আছে। প্লাটিরই অনেক গ্রুপ আছে, বাহ, নুন প্লাটি আছে, লাল প্লাটি আছে, কত রকম প্লাটি মাছ আছে। তাহলে দাদা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মলি মাছ। এগুলোর বয়স খুব বেশি না, ওই ধরুন 1.5 মাস হয়তো হবে, তাই? 2 মাস হয়তো হবে। হ্যাঁ, এগুলো ভালো যদি আপনারা ট্রিটমেন্ট করেন তা 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। বাহ, আমি আপনাদের সব কিছু দেখাবো। এই ও দেখুন। হো হো হো, কি অসাধারণ, প্রচুর ছোট 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 মাছ। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এটাকে বলে Baby গাপ্পি ফিশ। হ্যাঁ, এই দেখুন, দেখুন আপনি হাতে করে তুলে দেখাতে পারবেন দর্শকদের। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা দেখুন, ছোট 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 ছোট, কিন্তু বিভিন্ন কালার আসছে সব এদের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন আচ্ছা, কালার। এতে বিভিন্ন জাত আছে নাকি হ্যাঁ, এর একসাথে? মধ্যে অন্তত 6-7 রকমের প্রজাতি আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলোকে আমরা আবার বড় করে এখনই মানে আমি এক জায়গা থেকে নিয়ে এসে এগুলো ঢালছি বলে আরেকটা পুকুর থেকে এই নীল এক নীল জায়গা আছে, একটা কি এগুলোকে সুন্দর আবার লেজ। অন্য নেটে নেটে আলাদা আলাদা প্রজাতিগুলো রেখে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। আপনাদেরকে আমি এখানে তুলে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। দাদারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলে গাপ্পি মাছ। এই দেখুন, এগুলোকে বলে গাপ্পি। আচ্ছা, গাপ্পির লেডিস জেন্টসটা আপনাদের এর আগে ভিডিওতে হয়তো অনেক ভিডিও দেখেছেন, এর আগেও অনেক কিছু। এই দেখুন, এগুলো গাপ্পি মাছের লেডিসরা একটু কালার কম হয়, যেমন এগুলো সব লেডিস আছে, এগুলো লেডিস। আর এইগুলো এই যে কালারফুল মাছ, এগুলো জেন্টস আছে। হ্যাঁ, এই গাপ্পিগুলো দাদা কী হয়, একটু নর্মাল গাপ্পি, এদের মধ্যে ব্লু নিয়ন আছে, কোবরা আছে, এসব মিক্সিংয়ে আছে, আর দামিও কিছু আছে। এগুলো বাজারে ধরুন ওই লেডিসগুলো বাজারে ওই 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা বিক্রি হয়, আর জেন্টসগুলো 2.5 টাকা, 3 টাকা বিক্রি হয়। তা এইরকম এদের হাজার হাজার বাচ্চা হয় দাদা, হাজার হাজার লাখ লাখ বাচ্চা হয়। তাই? দেখুন, হ্যাঁ, এগুলো কেউ কেউ যদি এর মধ্যে 100 পিস লেডিস, 100 পিস জেন্টস নিয়ে গিয়ে এরকম একটা নেটের মধ্যে ছেড়ে দেয়, তাহলে বাচ্চা ভর্তি হয়ে যাবে। বাচ্চাগুলোকে নিয়ে আবার অন্য নেটে করে দিতে হবে, দিলে সেই বাচ্চাগুলো আবার বড় হলে বাজারে মার্কেটে আপনারা বিক্রি করতে হবে। এগুলো বিক্রির টাইম প্রায় হয়ে গেছে। এরকম সাইজের মাছ মোটামুটি লেডিসগুলো ওই 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা বিক্রি হয়, আর জেন্টসগুলো আপনার ওই 2.5 টাকা, 3 টাকা দামে বিক্রি হয়। তার মানে মলি মাছের মতো আমাদের এই গাপ্পি মাছও খুব কম পয়সায় মানুষ কিনতে পারেন। হ্যাঁ হ্যাঁ এই পুকুরে ছোট নেটের মাধ্যমে হ্যাঁ জাস্ট ছেড়ে রাখলে হ্যাঁ, খুব সহজে ওরা বাচ্চাও সহজে দেবে বাচ্চা এবং হয়ে সেগুলো কালেক্ট করে বিক্রি করতে পারলে লাভজনক বিজনেস। লাভজনক বিজনেস। বাহ, দেখুন দাদা, আপনারা দেখতে পাচ্ছেন এর গাপ্পি, এ প্রচুর বাচ্চা হয়, প্রচুর বাচ্চা হয়, প্রতিদিনই বাচ্চা হয়। হ্যাঁ, 100 মাছ যদি আপনার একটা নেটের মধ্যে রাখেন, তো রেগুলার আপনাকে বাচ্চা তুলে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। এই যে বাচ্চাগুলো দেখাচ্ছেন এগুলো তো ছোটই বলে, এই কি বাচ্চা দিতে দেওয়া সক্ষম হয়েছে এখন? হ্যাঁ, প্রায় আর 1 মাসের মধ্যে থেকে প্রোডাকশন শুরু হয়ে যাবে। এরা প্রোডাকশন দিতে শুরু করবে? হ্যাঁ, শুরু হয়ে যাবে। সাবাস সাবাস সাবাস, লাভলি লাভলি। দাদা কি ধরনের গাপ্পি আপনি রাখেন? দাদা আমার এই পুকুরের মধ্যে একটু কম দামি গাপ্পি আছে, যেটা মূল্য 2.5 টাকা থেকে 3 টাকা, আচ্ছা। 3.5 টাকা, একটু বড় করলে 4 টাকা, আরও বড় করলে 5 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু এটা ওই আমাদের চৌবাচ্চায় যেগুলো আছে সেগুলো একটু দামি গাপ্পি, সেগুলো পুকুরে অতটা ভালো হয় না, আর জাতটাকে ধরে রাখা যায় না। দেখবেন আস্তে আস্তে ওর ডিমান্ডটা অন্যরকম হয়ে যায়। যেমন দেখুন এই কিছু কিছু ভালো ভালো গাপ্পি লেডিসের মধ্যে আছে। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে ব্লু ব্লু গাপ্পি বলে। এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু আছে, এটা দামি দামিও আছে। এটা ইলেকট্রিক ব্লু আছে, এই দেখুন। হ্যাঁ, এর মধ্যে দামি দামি আছে। এগুলো আমাদের সব লেডিস জেন্টস আলাদা করতে হবে, তবে পাবলিককে দিলে তবে জাতটা ঠিক থাকবে, প্রজাতিটা ঠিক থাকবে। ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা ফোটানোর সময় ওদের নিজস্ব জাতগুলোকেই তো রাখতে হবে। হ্যাঁ, ধরুন একই- কেউ যে একই বললো type-এর। দাদা আমি গাপ্পি নেবো, তাহলে আমি দেখলাম সে চাইলো ব্লু নিয়ন, তাহলে ব্লু নিয়নের এই লেডিস বেছে বেছে তাকে আমি 100 পিস দিলাম, আচ্ছা, আর হচ্ছে জেন্টস আপনাকে তাকে দিলাম হয়তো 50টা। আচ্ছা, টোটাল সে 150 পিস নিয়ে গেল, হ্যাঁ। নিয়ে গিয়ে একটা নেটের মধ্যে ছেড়ে দিল। হ্যাঁ। এবার বাচ্চা হতেই থাকবে, হতেই থাকবে, প্রতি মাসে বাচ্চা হয় এদের।
সাবাস। আর বাজারে ডিমান্ড আছে? হ্যাঁ, ডিমান্ড আছে। যত উৎপাদন করবে তত যত ডিমান্ড। উৎপাদন করবে দাদা বিক্রি আছে, কারণ এই গাপ্পি মাছ আবার কি হয়, লেডিসদের দাম কম বলে যারা আরোয়ানা বা অস্কার ওদেরকে খাওয়ানো হিসাবে এই মাছটাকে ওরা আচ্ছা, মানে এই মাছ যেমন ধরুন ওই যে মশার লার্ভা বলছেন, হ্যাঁ, যে নর্দমায় লার্ভা খাওয়ানোর জন্য এটা ব্যবহার করা হ্যাঁ, হয়। সরকার থেকে উদ্যোগে কিনে নিয়ে গিয়ে ছাড়েনি। আচ্ছা, আবার এই মাছ ওই আরওয়ানা মাছের খাবার হিসেবেও ব্যবহার করা হয়। খাওয়ার ব্যবহার করা বাহ। হয়। এগুলো খারাপ না, খুব সুন্দর দেখতেও ভালো, বড় জেন্টসগুলো খুব সুন্দর দেখতে। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, যারা মাছ চাষি বা মৎস্য চাষি নতুন দেখতে যারা, পাচ্ছেন দাদা, হাজার হাজার মাছ আছে, হাজার হাজার মাছ হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। দেখতে পাচ্ছেন দাদা। তো নতুন উদ্যোগী যারা নতুন ব্যবসায়ী, তারা অবশ্যই এই মলি মাছ আর গাপ্পি মাছ খুব সহজে, খুব লাভজনক বিজনেস আপনারা করতেই পারেন। ইনভেস্ট করতে হবে না দাদা, এরকম কিছু পুকুর, আপনার হয়তো নিজস্ব পুকুর আছে, এরকম কিছু নেট লাগালেন, লাগানোর পরে সেই নেটের মধ্যে এরকম গাপ্পি আর হচ্ছে মলি মাছ আপনি ছেড়ে দিলেন। আপনি আপনার কর্মব্যস্ত লোক, আপনি ডিউটি চলে গেলেন, সপ্তাহে একদিন যদি ছুটি থাকে সেই মাছগুলোকে এরকম লালন পালন করলেন, বা সকালে বাড়ি থেকে ডিউটি যাওয়ার আগে এদেরকে একটু খেতে টেতে দিয়ে বেরিয়ে গেলেন, দাদা দেখা যাবে আপনি হয়তো একটা বেতন পান। আর অব্রি ইনকাম হিসাবে যদি আপনার কিছু আসে, আমার মনে হয় জীবনে চলার পথে আপনার সব থেকে বড় কথা, এই মাছের একটা শখ থাকার ব্যাপার থাকে, এবং মাছের যে দেখার আনন্দ, যে রূপ তার, এটাও তো একটা হ্যাঁ, উপকারী জিনিস। অবশ্যই অবশ্যই। আমরা তো নিজেরা চাষ করি বলে যে আমরা শুধু বিজনেস করি তা না, আমরাও নিজেরা বসে বসে দেখি কি সত্যি সুন্দর খুব দেখতে। মন মানসিকতা ভালো থাকে, হ্যাঁ, আনন্দে খুব সুন্দর থাকা যায়। এর মধ্যে লেডিস জেন্টস ফাইল আছে, আমরা লেডিসগুলোকে আলাদা করবো, জেন্টসগুলোকে আলাদা করবো। ওকে 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 ওকে। তো বন্ধুরা, এখন এই পরিমল দাসের বা পরিমল বাবুর কাছ থেকে আপনারা শুনলেন যে কিভাবে আপনারা খুব স্বল্প ব্যয়ে, স্বল্প যাকে ইনভেস্টমেন্টে এই ধরনের রঙিন মাছ চাষে পা রাখতে পারেন। তার জন্য এই গাপ্পি আর মলি মাছ হচ্ছে সেরা মাছ, খুব সহজে চাষ করতে পারবেন। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমার এই পেজে ফোন করবেন, দাদাও আছেন সাথে, পরামর্শ দিতেই থাকবেন। তাহলে দাদা, আজকের এই পর্যন্ত। হ্যাঁ দাদা, হ্যাঁ, নমস্কার, আবার দাদা, কথা হবে, নমস্কার। আবার দেখা হয় পরের ভিডিওয়। কাগজের নৌকো চ্যানেল, আমাদের সুভাষ ভাই খুব ভালো লোক, হ্যাঁ, উনি সত্যিকারে আমি কি বলবো, আমার প্রিয় ভাই। ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘন ঘন শেয়ার করবেন, যাতে করে আরও নতুন ভিডিও যেন আপনার চোখের সামনে আসে। অবশ্যই অবশ্যই। নমস্কার দাদা, নমস্কার, ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত দেখালাম আপনাদের একটা নতুন ভিডিও, যাতে আপনারা উৎসাহিত হতে পারেন এই রঙিন মাছ চাষে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কাগজের নৌকো।